আসসালামু আলাইকুম। আমরা অনেকেই নামাজে মনোযোগ ধরে রাখতে পারি না অনেক বেশি সময় ধরে। আমরা চেষ্টা করি কিন্তু বেশি সময় অর্থাৎ পুরো নামাজ জুড়ে কিন্তু আমরা পুরোটা সময় আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। আজকে আপনাদের দুটি উপায়ের কথা বলবো, যে দুটি উপায়ে পুরো নামাজে আপনি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারবেন। প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে এটা আপনার জীবনের শেষ নামাজ। আপনার রব আপনাকে পর্যবেক্ষণ করছেন, প্রতিটি পদক্ষেপ আপনার খেয়াল করছেন। রুকু বলেন, সিজদা বলেন, প্রতিটি পদক্ষেপ উনি খেয়াল করছেন। এই নামাজ আপনার জন্যে আপনি আপনার রবকে সন্তুষ্ট করার জন্য নামাজটা পড়ছেন। তো রবের সন্তুষ্টির জন্যে আপনি পুরো সময়টা জুড়ে এটুকু চিন্তা করুন যে এটা আপনার জীবনের শেষ নামাজ এবং এই নামাজই আপনার পরকালীন মুক্তির পথ হবে। এটা চিন্তা করলে আপনি অবশ্যই আপনার নামাজে আগের থেকে অনেক বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি প্রতিটি সূরার প্রতিটি আয়াতের অর্থকে আয়ত্ত করুন। সহি শুদ্ধভাবে আপনি নামাজে যে সূরাগুলো তেলাওয়াত করবেন, অনেকগুলো সূরা আপনি কি করবেন, আগে সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন এবং প্রতিটি আয়াতের অর্থ সহ মুখস্থ করুন। এবং যখন আপনি তেলাওয়াত করবেন নামাজে প্রতিটি আয়াত আপনি চিন্তা করবেন যে আপনি কি বলছেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক এবং সরল পথ দেখান। যখন আপনি প্রতিটি আয়াতের অর্থ জানেন তখন কিন্তু আপনার নামাজে চিন্তা করে দেখুন যে আপনি আগের থেকে অনেক বেশি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারবেন। তো এই দুইটি উপায় অবলম্বন করুন নামাজে অনেক বেশি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনার নামাজে আপনি আগের থেকে অনেক বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।